সেদিন আমার সার্কেলের সাথে কথা হচ্ছিল, তো একটা ফেমাস সেইং আছে যে আপনার সার্কেলের মধ্যে এমন কয়জন আছে যারা আপনি যদি আজকে এখন 50,000 টাকা চান, উইদাউট এনি হ্যাসিটেশন, উইদাউট এনি কোয়েশ্চেন আপনাকে দিয়ে দিবে। আপনাকে বিলিভ করবে যে আপনি টাকাটা নিয়ে আবার ফেরত দিবেন, অথবা আপনার প্রয়োজনের জন্যই আপনি চাইছেন। ওই ট্রাস্টটুকু আছে। তো মেজরিটি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন মানুষই নেই যার কাছে 50,000 টাকা আছে। তার মানে উই আর ইন দ্য রং সার্কেল, অথবা উই হ্যাভ টু আপগ্রেড দ্য সার্কেল। এখন সার্কেল আপগ্রেড করার ক্ষেত্রে অনেকেই ভাবে যে আগের সার্কেল বাদ দিয়ে দিতে হবে, দেন নতুন সার্কেলে যোগ হইতে হবে। এরকম না। আপনার সার্কেল তো আছেই, আপনার ফ্রেন্ড সার্কেল তো আছেই, তারা তো থাকবেই। বাট নতুন নতুন সার্কেলে যুক্ত হওয়া, তাদেরকেও কিছুটা সময় দেওয়া। হ্যাঁ, আপনি আগে হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলে প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে সময় দিতেন, এখন হয়তো সপ্তাহে কয়েকদিন কয়েক ঘন্টা করে সময় দিচ্ছেন। এটা আস্তে আস্তে আপনার সার্কেল আপগ্রেড করতে হবে, নতুন নতুন সার্কেলে নিজেকে নিয়ে যেতে হবে, যেন ওই টাইপের মানুষগুলোর সাথে আপনি অ্যালাইন্ড হইতে পারেন। আপনার ভিশনের সাথে যারা অ্যালাইন্ড হয়, আপনার ক্যারিয়ারের সাথে যারা রিলেটেড, তাদের সাথে আপনি কথা বলেও মজা পাবেন। দেখবেন যে আপনি তাদের থ্রুতে অনেক কিছু শিখতে পারতেছেন, অ্যান্ড ওইখান থেকে আপনি অনেক কিছু করতেও পারবেন। তাদের সাথে কোলাবোরেশন করে কোনো একটা ইনিশিয়েটিভও নিতে পারবেন। মানে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এমন কেউ না থাকে যে আসলে মানে এইটুকু বিশ্বাস আপনাকে করে না, তাহলে ইউ শুড আপগ্রেড দ্য সার্কেল। এখন সার্কেল আপগ্রেড করলে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে একটা ব্যাকক্ল্যাশ আসবে যে ভাই তুমি তো এখন আর সময় দিতেছো না, ও তুমি তো অনেক বিজি, ও তুমি তো এখন আর আম করে চিনো না। এরকম অনেক ব্যাকক্ল্যাশ আসবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যে ভাই মানে আপনি তাদেরকে সময় দিবেন যতটুকু পসিবল। আপনি যখনই ফ্রি হন, যখনই আপনি অ্যাভেলেবেল হন, তাদেরকে সময় দিলেন। আগে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন সময় দিতেন, এখন সপ্তাহে 3-4 দিন সময় দেন। বাট সময় দেন, আস্তে আস্তে আপনি সুইচ করেন, আস্তে আস্তে আপনি নতুন সার্কেলের মধ্যে একটু সময় দেওয়া শুরু করেন। দেন আপনি যখনই সময় পাচ্ছেন, আপনার তো প্রিভিয়াস সার্কেলে সময় দিচ্ছেনই। এখন এটা হয়তো অনেকের কাছে মনে হইতে পারে, আরে আমি কি আমার সার্কেলের সাথে বিট্রে করতেছি, আমি কি আমার সার্কেলকে আগের মতো প্রায়োরিটি দিচ্ছি না? এরকম না। সার্কেল থাকতেছে, আমরা অ্যাড করতেছি, রিমুভ করতেছি না। তো সার্কেল বড় হইলে তো সমস্যা নেই। অনেকের ফ্রেন্ড সার্কেল থাকে না, 40-50 জনের থাকে। তো আপনার তো দরকার নেই 4-5 জনের সাথেই সবসময় থাকার বা সবটা সময় ইনভেস্ট করার। যেহেতু আপনার ওই রকম সার্কেল নাই এখনো, ইউ হ্যাভ টু আপগ্রেড দ্য সার্কেল। এখন এই অন্তত 4-5 জন আপনার এমন থাকা উচিত যাদের ওই ক্যাপাবিলিটি আছে আপনাকে বিপদের মধ্যে 50,000 টাকা দিলে, ধার দিয়ে হইলেও হেল্প করা, আপনাকে ওই বিলিভটা করা যে না, ভাই যেহেতু চাইছে, ইম্পর্টেন্ট কোনো কিছুর জন্যই চাইছে, অ্যান্ড আপনি যে রিপে করবেন এটাও তারা জানে অ্যান্ড বিলিভ করে। অনেকে আবার এই জিনিসটাকেও মানে, হ্যাঁ এই জিনিসটা খুবই ভালো, আপনি এমন একটা পজিশনে যাইতে পারলে কংগ্রাচুলেশনস। বাট ভাই এই জিনিসটা মেনটেন করাটাও ডিফিকাল্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন ইট। তো অনেকে দেখা যায় ধার নেওয়ার সময় নিছে আর দেওয়ার সময় দিতেছে না, তার থেকে চাইয়া নিতে হইতেছে। এইটা করতে আবার আপনি এই সার্কেলও হারাবেন, কারণ লেনদেন করেই তো মানুষ চেনা যায়, তাই না? তো আপনার ওই সার্কেল আপনাকে চিনে গেল, আপনি হলেন দ্য ফ্রড দ্যাট ইউ ওয়ার লুকিং ফর। তো আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে ফ্রডটারে খুঁজতেছিলেন, ওই ফ্রডটা আপনি। তো এই জন্য নিজের জিনিসটাও মেনটেন করতে হবে। আপনি যখন টাকা নিতেছেন সময় মতো দিয়ে দিবেন। ভাই 1 সপ্তাহের জন্য 50,000 টাকা দেন, 1 সপ্তাহ আগেই দিয়ে দেন। ওইটা দরকার হলে আরেক জায়গা থেকে ধার করে না দিয়ে দেন, তাও কি হবে, আপনার ওই ক্রেডিবিলিটিটা থাকবে, আপনার ওই ভরসার জায়গাটা থাকবে তখনও। আবার চাইলে তখন হয়তো ওই লোক 1 লাখ টাকাও দিবে, কারণ আপনি টাইম টু টাইম ফেরত দিয়ে দেন। অনেকের কাছেই লাখ লাখ টাকা পড়ে থাকে, কিন্তু আপনাকে ক্যান দিতে চায় না, বিকজ ইউ আর নট ট্রাস্টওয়ার্দি। তো এই জন্য ছোটো ছোটো ট্রানজাকশন হলেও টাইম টু টাইম এটা মেনটেন করেন, টাইম টু টাইম ফেরত দিয়ে দেন, তাহলে আপনার ওই ভরসার জায়গাটা মেনটেন হবে।